আপনাদের প্রত্যেকের সংসার টিকে থাকবে। আমি কসম করে একটা কথা বলি, শুধুমাত্র একটি কাজ করলে আপনাদের প্রত্যেকের সংসার মধ্যে সুখ শান্তি সবকিছু ফিরে আসবে, সেটা হচ্ছে স্যাক্রিফাইস করা, যেটা এখনকার মেয়েরা করতেই চায় না। বয়ফ্রেন্ডের সাথে যতটা স্যাক্রিফাইস করে চলে, তার 10% যদি তার হাজবেন্ডের সাথে স্যাক্রিফাইস করে চলতো, তাহলে কোনো সংসার মধ্যে আর অশান্তি হইতো না। যেমন ধরেন, যখন একটা মেয়ে প্রেম করে, তখন তার বয়ফ্রেন্ড অনেক ধরনের কাজই করে যেগুলো তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, তারপরও সবকিছু স্যাক্রিফাইস করে তার আবারও রিলেশনটা কন্টিনিউসলি করতে থাকে। তবে তার স্বামী পান থেকে চুন খসলে সবকিছুতে তার প্রবলেম। স্বামী আপনার কথা শুনে না আপনাকে কিভাবে কষ্ট দিয়েছে, সেইগুলো কি আপনি অন্য একটা পরপুরুষের কাছে গিয়ে শেয়ার করছেন। আপনি সেই ছেলেটাকে বিশ্বাস করলেও আপনি আপনার স্বামীকে বিশ্বাস করেন নাই। আর ভালোবাসার মিনিং হচ্ছে বিশ্বাস। যেহেতু আপনি আপনার স্বামীকে বিশ্বাসই করছেন না, সেহেতু এখানে ভালোবাসা বলতে আর কিছু টিকে থাকে না। আবার অনেকেই বলেন মানুষের জীবনের ওইটা প্রথম ভালোবাসা, সেটা ভুলতে পারে নাই। এটা একেবারে একটা বোকামি কথা ভাই। মানুষের জীবনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভালোবাসা বলতে কিচ্ছু নাই। মানুষ যখন প্রেমে পড়ে, সেটাই তার জীবনের প্রথম ভালোবাসা। যদি মানুষের জীবনে প্রথম ভালোবাসা বলতে কিছু থাকতো, তাহলে মানুষ বারবার প্রেমে পড়তো না। আমি একটি জিনিস অবজারভেশন করে দেখলাম যে এখনকার সংসারের মধ্যে শান্তি খুঁজে পাচ্ছে না মেয়েরা। সেটার পিছনে রহস্য একটাই, তার স্বামীর টাকা পয়সা নাই। স্বামীর কাছে যা চাচ্ছে সেটা পরিপূর্ণভাবে স্ত্রীকে স্বামী দিতে পারছে না, যার কারণে স্ত্রী তার প্রতি একটু ক্ষিপ্ত এবং সংসারের মধ্যে নানা ধরনের অশান্তি। আবার অন্য একটি সংসারে স্বামী তার 5টাই পূরণ করে দিচ্ছে, তবে সময় দিতে পারছে না, কারণ ওই 5টা জিনিস পূরণ করার জন্য সারাটা দিন কঠিন পরিশ্রম করে চলতে হয় তার স্বামী। এই জন্য বেচারা সময় দিতে না পারার কারণে তার স্ত্রী বলছে আমার জামাই আমাকে সময় দিতে পারে না, তার মানে সে আমাকে ভালোবাসে না। মানে এই যে সময় দিতে পারে নাই, এটাও তার জন্য একটি বিপদ, এবং সময় দিলেও বিপদ। এখনকার ছেলেরা করবেটা কি? কিছু সংখ্যক মেয়েরা এটাই চায় যে তার চোখের ইশারায় তার স্বামী উঠবে আর বসবে, তার কথা শুনে তার স্বামীর চলতে হবে। একজন পুরুষ মানুষকে কখনো আপনি বাধ্য করে কাজ করাতে পারবেন না। একজন পুরুষ মানুষকে পরিবর্তন করতে হইলে, একজন পুরুষ মানুষকে আপনার মতো করে চলাইতে হইলে, তাকে ভালোবাসা, নরম আদর দিয়ে তাকে পরিবর্তন করতে হবে। পুরুষ একমাত্র ভালোবাসাই পরিবর্তন হইতে পারে। এই যে বলছেন আপনার জামাই পরিবর্তন হয়ে যাচ্ছে, আপনার জামাই এখন আর আগের মতো আপনাকে ভালোবাসে না। আপনি একদিনে পরিবর্তন হইলো, আপনার জামাই পরিবর্তন হইতে অনেক সময় লাগছে। কষ্ট পেতে পেতে যখন দেয়ালে পিঠ থেকে গিয়েছে, তখন সে পরিবর্তন হইতে শিখেছে। একটা সময় আপনি যদি বাইরে বের হইতেন, আপনার হাজবেন্ড সাথে সাথে যাইতো। একটা সময় যদি আপনি এখান থেকে ওইখানে যাইতেন, আপনাকে একটু পরপর ফোন দিয়ে খোঁজ খবর নিত। আর আপনি তখন ভাবতেন যে আপনার জামাই আপনাকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করছে। আপনার কাছে যেটা ডিস্টার্ব, তার কাছে সেটা ভালোবাসা ছিল। আর আপনি এটা বুঝতে পারেন নাই, কারণ সারা জীবন তো আপনার বয়ফ্রেন্ডকে প্রাধান্য দিয়ে আসছেন, জামাইকে না। আরো একটা কথা দেখেন, আমার বলতে ইচ্ছে করতেছে না, তারপরও বলতে বাধ্য হচ্ছি। যেই সকল মেয়েরা বিয়ের আগে সহবাসে লিপ্ত হয়ে থাকে, সেই সকল মেয়েগুলোকে বিয়ে করলে শান্তি খুঁজে পাবেন না। তখন শান্তির মা এই দুনিয়া থেকে পালাবে। একটা মেয়ে বিয়ের আগে যা খুশি তাই করুক, তবে সহবাস তিনি করে নাই। বিয়ের পর সে পরিবর্তন হতে পারবে। তবে একটি মেয়ে বিয়ের আগে সহবাস করে আসছে, যৌনতায় লিপ্ত ছিল, সেই মেয়েকে আপনি কখনো ঘরে আটকায় রাখতে পারবেন না। সে স্বামীর কথা কোনোদিন শুনবে না। তার কাছে এটাই মনে হবে যার সাথে সর্বপ্রথম সহবাস করছে সেই হচ্ছে তার আসল পুরুষ। দাদা দাদির আমলে আমরা দেখেছি যে দাদা দাদিকে যা কিছুই বলতো না কেন, লাথি দিয়ে ঘর থেকে বের করে দিল, সে আবার ওই ঘরে চলে আসছে। সে বলতো এটা আমার ঘর, আমি এখান থেকে যাব না। আর এখনকার মেয়েরা বলছে আমি তোমার কাছে থাকবো না ভাই। মানে এখন আমরা এমন একটা জেনারেশনের মধ্যে আসছি যে বিয়ে করা অনেক কষ্ট। আপনি চাইলে হালাল ভাবে বিয়ে করতে পারবেন না, তবে আপনি চাইলে সহবাস করতে পারবেন। সহবাসটা একদম ইজি হয়ে গিয়েছে। ভাই, স্যাক্রিফাইস করতে শিখেন, দেখবেন আপনার সংসারে যে শান্তিটা আসবে, সেটা ওই পাশের বাড়ির ভাইয়ের সংসারে আসবে না। সারা জীবন তো বলছেন আপনার জামাইয়ের চাইতে পাশের বাড়ির ভাই ভালো, তবে পাশের বাড়ির ভাইয়ের চাইতে আপনার জামাই যে ভালো ছিল, এটা একদিন আপনি বুঝতে পারবেন, যেদিন সে পরিবর্তন হয়ে যাবে। আর একটি কথাও, অনেকদিন ধরে আমার কোনো ভিডিও আপনারা পাচ্ছেন না। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমি আবারও ব্যাক করব, আপনাদের জন্য আবারও কাজ করব। আমার আসলে মন ভেঙে গিয়েছে, ভিডিও টিডিও করতে ইচ্ছা করতেছে না, তারপরে যেহেতু অনলাইনের মধ্যে কাজ করি, মন চায় আপনাদের জন্য একটু কথা বলি। সো শুধুমাত্র আপনাদের জন্য আমি ইনশাল্লাহ আবারও ফিরে আসবো। ভুল মানুষের সাথে কখনো চলবেন না, প্রয়োজনে একা চলবেন।